সব জায়গায় প্রচলন আছে কিনা। ইদানিং দেখছি টকশোতে বৈশা আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা বলে শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির প্রাণ। এখন কিছু কথা কিন্তু আপনারা বলতে হবে, আমি সব কথা বললে 2 বছর কিন্তু তাকিয়েছি, এই জন্য সব কথা এখন আমি বলি না। বের হয়ে আসার সময় নিয়ত করে আসছি এখন থেকে যা কমো শ্রোতাদের দিয়ে কিছু বলাবো, কারণ সামনে ধরা খাইলে আপনাদের শুদ্ধা। কথা কি বুঝে আসছে? শিক্ষা জাতির মেরুদণ্ড। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যারা বিচারপতি, যারা বড় বড় বিচার করে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা তো খুব কম শিক্ষিত। আসতে কম শিক্ষিত হয়ে বিচারপতি হইছে। তো সেই বিচারপতি বর্ডারের কিনারে ধরা খাইছে বলে তার ব্যাগের ভিতরে পাওয়া গেছে 70 লাখ। এই এখন যারা কথা না কইবে এরা ওই কাওয়া কাদের দলের লোক। যেই বিচারপতি হইয়া বিচার কইরা এর ব্যাগের ভিতরে 70 লাখ পাওয়া গেল, এই শিক্ষা জাতির মেরুদণ্ড? হ্যাঁ, এই শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত হয়ে ব্যাংক লুট করেছেন, উচ্চ শিক্ষিত হয়ে সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, লুণ্ঠন করেছে। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড? এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমাদের দেশের বড় বড় উচ্চ শিক্ষিত যারা ডিগ্রিওয়ালা, পিএইচডি হোল্ডার, বিসিএস ক্যাডার, এরকম বড় বড় শিক্ষিতরা ওই 1.5 মাস রিমান্ডে ছিলাম। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, প্রায় সবই বিসিএস ক্যাডার, বড় বড় অফিসার। এদের মুখের যে ভাষা, এরা যেই ভাষায় গালিগালাজ করছে, আপনাদের টঙ্গীর বস্তির লোকেরও এত লোংরা ভাষা জানে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড? হ্যাঁ, এই 1.5 মাস রিমান্ডে 1.5 মাসের ভিতরে যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসছে, সর্বপ্রথম তার সামনে দাঁড়াইবার সাথে সাথে প্রথম গালিটা আমাকে দিত, তুই পাকিস্তানি রাজাকার। শুধু আমারে না, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজাকার। বাংলাদেশে যত মৌলবীর নাম ওরা জানে, সবাই নাম ধরে ধরে আমার সামনে গালি দিছে। আচ্ছা, এখন আমি মধ্যখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজ পর্যন্ত 54 বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন মৌলবী কোনো মসজিদের খতিব মেম্বরে বৈশা কিংবা ওয়াজ মাহফিলে অথবা কোনো বিবৃতি, কোনো বক্তৃতায়, কোনো জনসভায়, কোনো মিছিলে, কোনো প্রসেশনে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? যে না, আসলে আপনারা যদি কেউ এটা যাই না থাকেন, ফেসবুকে কোথাও দেখে থাকেন, মিডিয়ার কোনো জায়গায় কোনো বই পুস্তকে যদি একটা শব্দ 54 বৎসরের ভিতরে একটা মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোথাও করেছেন, একটা স্লোগান দিয়েছেন, যদি কেউ দেখাইতে পারেন, আমি আমার ভাই মাসুদুল করিম সাহেবকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি আর বাংলাদেশে কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। বলছেন কোনোদিন? যে এরপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, তোমরা তো বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেছো কই? তোমরা বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যখন তোমরা বলছিলে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই কিন্তু আমরা বুঝে নিছি যে আমাদের মেয়ে কিন্তু প্রেম লাগাইছে, প্রেম করে ফেলছে। আচ্ছা, এখন বলেন, মেয়ে যদি প্রেম করে তখন বড় ভাই আর বাপে কি করে? প্রাথমিক অবস্থায় বাধা দেয়, ওর কাছে কোনো মোবাইল রাখা যাবে না, সে যেন মোবাইল করতে না পারে, যোগাযোগ করতে যেন না পারে, চিঠিপত্র লিখতে যেন না পারে, হেরে শেক দেয়। আমরা কিন্তু এই শেক দিছি। 2021 সালে যখন মোদিকে দাওয়াত করে বাংলাদেশে আনতে চাইছে, আমরা তখন মিছিল করে, মিটিং করে বাধার সৃষ্টি করেছি। প্রেম করা যাবে না, ঠিক না? কোন
তোমার পছন্দ মতো, আমাদের পছন্দ মতো ভালো জায়গায় তোমার বিয়ে দিব। তুমি প্রেম করতে মুদির সঙ্গে প্রেম করবা কেন? আমরা প্রেমে বাধা দিছি। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরার মানে চোখে ফাঁকি দিয়া প্রেমের টানে বাগিয়ে চলে গেছে, বেগে গেছে। এখন বাইকে যাওয়ার পরে তখন বাপ আর ভাই তারা কি করে, তাড়াতাড়ি ফেরত আসো, জলদি আসো, তাড়াতাড়ি আমাদের মেয়েদেরকে ফেরত দাও, কথা কয় না? আমরা কিন্তু এখন এরকম করতেছি। শেষ পর্যন্ত যা দেখতেছি এমন প্রেম লাগাইছে, এটা আর আসবে না। যদি না আসে তখন বাপে কি করে, তেজ্য। এখন তেজ্য যদি কইরা দেয়, বাবার সম্পদের মালিক কিন্তু হয় না। মিস্টার মোদির বলা বক্তব্যে যা বুঝতেছি, আমাদের মেয়েটাও নিচে যৌতুক চায়। ঘটনা কি? এই দেশের আলেম ওলামায়ে কেরাম দেশপ্রেমিক, কোন দেশের রাজাকার নয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম ওলামায়ে কেরাম, তারা হলো মানুষ গড়ার কারিগর, মানুষকে মানুষ হিসাবে পরিগণিত করে। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না, কথা কয় না? চোর ডাকাত বানাই আমরা চোর ডাকাত বানাই না, আমরা মানুষকে মানুষ বানাই। আপনি দেখবেন বাংলাদেশের এই জেলখানায় যে ছিলাম, 2 বছর জেলখানায় ছিলাম, ওই জেলখানার ভিতরে কিন্তু অনেক সময় আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ ছিল। তো 4টা ঈদ জেলখানায় কাটাইছি। তো ঈদের দিন সব উন্মুক্ত করে দিত, আমরা বের হইতে পারতাম না। আপনাদের বের হওয়া নিষেধ, আপনাদের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চাইলে আসতে পারবে। তো দরজাটা খুলে দিত, লক খুলে দিত। তো আমাদের সঙ্গে অনেকে সাক্ষাৎ করতে আসছে, অনেক চোর ডাকাইত আইছে। তো ওদের সঙ্গে বৈশা মাথায় হাত দিয়ে বলতাম, বাবারা অনেক কিছু করছো, তোমার নাম বাইরে থেকে শুনছি, তুমি টপ টেরর। তবে এখন জেলে কয়দিন যাবত আছো? 12 বছর। একটারে পাইলাম, নাম কইলে আপনারা চিনবেন, 22 বছর। 22 বছর জেলে। হ্যাঁ, মানে জেলের মধ্যে, জেলের যে রুমটাই, রুমের সামনে ফুলের বাগান টাগান কইরা, তারপরে এই যে বড় বড় খাঁচার মধ্যে পাখি টাকি এগুলি ফালে ফেললে, ওখানে খুব সাংঘাতিক ব্যাপার। তো ওরেও মাথায় হাত দিয়ে গেলাম, বাবা এখন একটু তওবা টবা করা যায় না? হুজুর সময় আছে, সময় আছে হুজুর, বাইরে এলো। যেই কারণে এতদিন জেল খাটলাম, ওইটা না কইরা তো তওবা করতেছি না। আমি ওই জেলে তাইকে দেখছি, সুরে যদি অ্যারেস্ট কইরা নিয়া 3 চিল্লা রাখে, 3 চিল্লা মানে 4 মাস, 4 মাস না, চোররে যদি অ্যারেস্ট করে নিয়ে 3 চিল্লা রাখে, 3 চিল্লা জেলে দিয়ে আসার পরে ডাকাইতে বের হয়। হ্যাঁ, আয়সা দেখবেন যে প্লেটটা থইছি জেলখানাত, বেশি বাড়াবাড়ি করিস না, কথা কয় না? ডাকাত যদি জেলখানায় যাইয়া 3 চিল্লা লাগাইয়ে, হেজ ডাকাইতের সর্দার হয়ে বের হয়। আর ডাকাইতের সর্দার জেলখানায় যায় যদি 3 চিল্লা লাগায়, হে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়, ঠিক কিনা বলেন? আমার কাছে নিয়ে আসেন চুর, ডাকাত, গুন্ডা, বদমাশ, হাইজাকার, মদকুর, সুদকুর নিয়ে আসেন আমার কাছে। আমি মাওলানা মাসুদুল করিমের মুরিদ করাইয়া তার খানকায় পাঠিয়ে দেব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে সুজা 4 মাসের জন্য চালান করে দেব। 4 মাস চিল্লা দিয়ে আইসা আপনাদের টঙ্গীর রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস। ওলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর, আমরা মানুষকে মানুষ বানাই। আপনি যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সবগুলো পার্ট টাইম, ক্লাস টাইমের শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়, কথা বলেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে আইসা দেখেন 24 ঘন্টা, রাত্র দিন 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, বিরতি নাই। আছে আছে, আরে গোসল করতে গেছে উস্তাদের সাথে আছে, ইস্তেঞ্জা করতে গেলে উস্তাদের কাছে টাইম নিয়ে যাইতে হয়, ঘুমাইতে গেছে সেখানে উস্তাদ আছে। 24 ঘন্টা তালিম আর তরবিয়ত কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? 2 নম্বর আসেন তো দেখি, আমাদের দেশে যত কেজি, কিন্ডারগার্টেন, নতুন কুড়ি বিদ্যালয়, নতুন নতুন আধুনিক কত শিক্ষা কেন্দ্র বের হয়েছে, ওই সমস্ত শিক্ষা কেন্দ্রে যদি আপনার বাচ্চাটাকে ভর্তি করেন, আমাদের ঢাকা শহরে দেখছি ছোট বাচ্চাকে ভর্তি করছে
মা বাবা তাকে নিয়ে স্কুলে দিয়াইতে যাইতেছে, কোলে ঘুমিয়ে গেছে। আপনাদের টঙ্গিতে নাই, আমাদের ঢাকাতে এরকম দেখছি। যাই হোক, তো কোলে ঘুমাই গেছে। এরকম ছোট বাচ্চাটা যে আপনি স্কুলে ভর্তি করছেন, মা বাবার খুব শখ বাচ্চাটার একটু বেশি পড়াইতে আর কি। তো এখন যে স্কুলে ভর্তি করছেন সেই স্কুলের কোনো একজন মাস্টারের কাছে যদি আপনি যাইয়া বলেন, স্যার আমার বাচ্চাটাকে আপনার স্কুলে ভর্তি করছি, ওর মার বড় শখ, আমারও খুব শখ, বাচ্চারা যেন একটু তাড়াতাড়ি যেন শিখতে পারে, তাকে একটু তাড়াতাড়ি পড়াইতে চাই। স্যার আপনি যদি আধা ঘন্টা একটু সময় দিতেন, আমার বাচ্চাটা নিয়ে বসতেন। আমরা তো মা বাপ আমাদের কথা বেশি শুনে না, বাসায় যায় ফেসবুক নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলটা হাতে না দিলে স্যার এটা সেটা ভাঙ্গা শুরু করে দেয়। স্যার আপনি যদি একটু আধা ঘন্টা আমার বাসায় যাইয়া অথবা আপনার বাসায় এনে দিয়ে যাবো, আপনি যদি আধা ঘন্টা একটু ABCD সরে অ সরাইয়া ক খ গ ঘ 1 2 3 এইগুলি যদি একটু দেখাইতেন স্যার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টার জন্য তার স্কুলের কোনো মাস্টারের সাথে যদি তাকে বাড়তি একটু পড়াইবার জন্য যদি দেন, প্রাইভেট টিউশন ফি লাগবে না? লাগবে না? যে আসেন আমার কওমি মাদ্রাসার 24 ঘন্টা, সন্ধ্যার পরে ক্লাস, এশার পরে ক্লাস, ফজরের আগে ক্লাস, রাত্রেবেলা ঘুমাইছে তখনও পাশে উস্তাদ আছে। কয় টাকা প্রাইভেট টিউশন ফি? কথা কয় না কেন? কয় টাকা প্রাইভেট টিউশন ফি বলেন? 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। মাদ্রাসায় 24 ঘন্টা মেহনত করার পরে আবার বয়স্ক শিক্ষা। জি আপনাকে সব সময় আহ্বান করতেছে, আসেন কোরআন পড়েন, আসেন মসলা মশাল শিখেন, আসেন নামাজ শিখেন, আসেন পাক নাফাক শিখেন, আসেন হালাল হারাম শিখেন। 24 ঘন্টা মানুষের পেছনে খেদমত করতেছে উলামায়ে কেরাম। দিছেন কোন প্রাইভেট টিউশন ফি? দিছেন? 3 নম্বর মৌলানা মাসুদুল করিম সাহেব এখানে তাকাতে আমার ছবি দিয়ে কথা বলতে, উনি যদি মাথা লাড়া দেয় তাহলে মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে। 3 নম্বরটা শোনেন। আচ্ছা বলেন তো, আমাদের দেশে এই কওমি মাদ্রাসায় যারা পড়ায়, মসজিদে যারা ইমামতি করে, যারা খতিব, এই কত বছর বয়সে রিটায়ার্ড করে, পেনশন পায় কত বছর বয়স? যে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন 103 বছর বয়সে, পেনশন পাইছে কয় বছরে? যে হাফিজ জি হুজুর পেনশন পাইছে কয় বছর বয়সে? আল্লাহ মাইজুল হক সাহেব পেনশন পাইছে কয় বছর বয়সে? পেনশন নাই, রিটায়ার্ড নাই। মাদ্রাসায় যেদিন ভর্তি হয়ে পড়া শুরু করে দিয়েছেন, পড়ার পরে ফারেক হওয়ার পরে দ্বীনের খেদমতে লাগছে, মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খেদমত করেছেন। ঠিক কিনা কোন? 4 নম্বর, আমাদের দেশে দেখছি বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, MP, দলীয় প্রধান, তারা যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও টিভিতে বিভিন্ন জায়গায় ঘোষণা শুনি, এমক লিডার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, তার নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, নেতাকর্মীরা আসতেছেন, দেখতেছেন, সুখ প্রকাশ করতেছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার জানাজা হবে, দ্বিতীয় জানাজা বাইতুল মুকাররমে হবে, তারপরে তার লাশ হেলিকপ্টার অথবা অ্যাম্বুলেন্স যুগে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার সর্বশেষ জানাজা হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা ঘুমাইছেন না তো? কথা কি বুঝতেছে? ঠিক আছে না? জি। এবার আমি বলতে চাই, আমার মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম তারা 24 ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দ্বীনের খেদমত করার পরে, কোরআনের খেদমত করার পরে, মানুষকে মানুষ বানাইবার কারিগর হিসাবে মেহনত করার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। বলেন, হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি কাফায়তুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, ওবায়দুল্লাহ সিন্ধি মাদ্রাসায় দাফন হয়েছে, আমাদের হাফিজি হুজুর মাদ্রাসায়, পীরজি হুজুর মাদ্রাসায়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, মুফতি আমিরি মাদ্রাসায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, ফখরে বাঙ্গাল মাদ্রাসায়, বড় হুজুর মাদ্রাসায়, বাংলাদেশের সমস্ত আলেম উলামায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খেদমত করার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। আছে আর কোন প্ল্যাটফর্ম? জি।
তারপরেও তাদেরকে দেখলে এমনি তাকাইবেন, বলবেন রাজাকার। তারা দেশপ্রেমিক না, দেশের জন্য। আরে দেশের জন্য রক্ত তো আমরা দিয়েছি, তোমরা কি দিয়েছ? আজকে যে তোমরা লাভ দিয়ে বর্ডার পাস হয়ে চলে গেলা, দাদাদের কুলে যেয়ে বসে গেছো, আমরা যাইতে পারবো তো? জি, আমরা যখন বর্ডার পাস হইতে যাব তখন ফেলানির মতো গুলি করে মারা হবে। কথা যারা না করে জানি কোন দলের। জি, আমরা যখন বর্ডার পাস হইতে যাব তখন আমাদেরকে ফেলানির মতো গুলি করে মারা হবে। তোমরা যারা দেশপ্রেমিকের স্লোগান দিয়েছো, লুণ্ঠন করার জন্য দিয়েছো, পদ পদবি পাওয়ার জন্য দিয়েছো, আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ হিসেবে আমরা দেশকে ভালোবাসি। 15 বছর পর্যন্ত তোমরা বলতা খেলা হবে, আমরা খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যে এই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে এই ভাষায় কথা বলছি। আমাদের কোনো পরিবর্তন নাই, খেলার মাঠেই আমরা ছিলাম। কিন্তু খেলার যখন সময় আসছে তখন তোমাদেরকে তোলার রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। 15 বছর পর্যন্ত তোমরা আমাদের সাথে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে। তোমাদের কোনো শক্তি ছিল না, কথা বলেন না কেন? তোমাদের কোনো শক্তি ছিল না, পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা আমাদের সাথে খেলছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো আসো দেখি কত দানে কত চাউল। এ দেশ আমার, এই মাটি আমার। আমরা দেশ ছেড়ে বেগে কোথাও যাব না। মৃত্যু হইলে আমার এদেশে হবে, দাফন হইলে আমার এদেশে হবে। এই দেশ ছেড়ে আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই। আমরা কোথাও প্রেম লাগাই নাই, পরিষ্কার কথা। কি বলেন? দেশপ্রেমিক কোনো প্ল্যাটফর্ম থাকলে দেশের উলামায়ে কেরাম আছে, দেশপ্রেমিক কোনো প্ল্যাটফর্ম থাকলে দিনদার মানুষেরা আছে, ঠিক কিনা বলে? আমরা সবাই মুসলমান, বলে দেশটাই তো মুসলমানের দেশ। দেশটা কার দেশ? সবাই কয় না দেশটা কার দেশ? মুসলমানের দেশ। শুধুমাত্র একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই, 2টা দৃষ্টান্ত দেব। 1 নম্বর হলো, আমাদের এই দেশটা ইংরেজ দখল করছিল, ভারতবর্ষ, জানেন না আপনারা? ইংরেজ দখল করার পরে 200 বছর চেষ্টা করছে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্যে। একদিনের জন্য পারে নাই। পারছে? পারছে? স্পেন ইংরেজ দখল করে সেখান থেকে ইসলাম, মুসলমান, কোরআনকে বিদায় করতে পেরেছে। আমাদের দেশ দখল করে 200 বছর একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আগুনে পুড়ে মারছে, পানিতে ডুবাই মারছে, কোরআনের কপি আগুন দিয়ে জ্বালাইছে। একদিনের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই, নামাজকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। স্পেন থেকে ইসলাম বিদায় করতে পেরেছে, আমাদের দেশ থেকে পারে নাই। শেষ পর্যন্ত তাদেরকে লাঠি ডান্ডার বাড়ি কে দিল? ওলামায়ে কেরাম এখানে আছে, খুব ভালো করে মনে রাখেন। আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইলের আওয়ামী লীগের বিএনপি বড় দল, বড় দলের বড় লিডার। কিন্তু ভারতবর্ষ পুরাটার যদি একটা দল হয়, সেটার লিডারের দাম কত? আওয়ামী লীগ বিএনপির মতোই এরকম বড় বড় রাজনৈতিক দল ছিল, বড় বড় লিডার ছিল। কোনো একজন লিডার ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায় কথা বলার সাহস পাই নাই। সর্বপ্রথম সাহস করেছেন একজন মৌলবী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে খুনকার দিয়ে বলছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদের দেশ দখল হয়ে গেছে, দেশকে আজাদ করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপর থেকে 200 বছর পর্যন্ত উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন ইংরেজের বিরুদ্ধে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। সর্বশেষ লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যাদের সূর্য অস্ত যেত না, তারা এমন জায়গায় যে আটকাইছে যেখানে 6 মাস সূর্য ওঠে না। সেই ইংরেজ, সেই ইউরোপের মধ্যে যেখানে 6 মাস সূর্য দেখা যায় না, সেই জায়গায় যে আটকাইছে আমাদের উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়িতে। আজকে স্বাধীনতার ইতিহাস জেলখানায় বসে বসে পড়লাম, সুরের দল, আলেম উলামায়ে কেরামের ইতিহাস নামটা পর্যন্ত রাখো নাই। দেশ যখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন হয়েছে, তখন তো যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। যুক্তফ্রন্ট 5 জন ব্যক্তির নেতৃত্বে গঠন হয়েছিল। 1 নম্বর ছিল আমার মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের ছাত্র, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, বাংলাদেশে ইসলামী রাজনীতির পরোদা মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি একজন 1 নম্বর ব্যক্তি ছিলেন। 2 নম্বর হোসেন শহীদ সরোয়ার্দী, 3 নম্বর ছিলেন শেরে বাংলা AK ফজলুল হক, 4 নম্বর ছিলেন মৌলানা ভাসানী, 5 নম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে
শেখ মুজিবুর রহমান সাহেবের নাম ছিল। জেলখানায় বসে ইতিহাস পড়ে দেখলাম আতহার আলীর নাম গন্ধ নাই। মুসলমানেরা, ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেছে তখন দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে। দুই ভাগে, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, আমাদের পাশে পশ্চিম দিকে আমাদের পাশে হিন্দুস্তানের একটা অংশ আছে, এটাকে পশ্চিমবঙ্গ বলা হয়। এই পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলিকাতা। আপনাদের জানা থাকলে বলেন তো ওইটার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? তারাও জাতে বাঙালি, আমরাও বাঙালি। আমাদের ভাষাও বাংলা, তাদের ভাষাও বাংলা। এখন তারা হয়েছে হিন্দুস্তানের অংশ। এবার আমার কথার বুঝা থাকলে আপনার বাকি ওয়াজটা আপনারা করেন তো, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন, খুব ভালো করে বুঝে শুনে বলেন। আমাদের কি পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের বর্ডারে কোনো সংযোগ আছে? হ্যাঁ, তাইলে আমরা এত দূরে, হাজার হাজার মাইল দূরে, আমরা কেন পাকিস্তান হইলাম? বলেন। আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান, ঠিক কিনা বলেন? এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর বৈষম্যর আচরণ শুরু করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তারা যখন আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করেছেন, তখন এই দেশের মানুষ, এই দেশের আলেম ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মিছিল, মিটিং, প্রশাসন করতে শুরু করেছেন। তারই এক পর্যায়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। আসলো ৭০-এর নির্বাচন। ভালো করে শুনেন। নির্বাচনে দাঁড়াইলেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগের নাতি। ঘুমাইছেন? আওয়ামী লীগ মুসলিম লীগের সর্বপ্রথম ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী লীগ। তাহলে মুসলিম লীগের আওয়ামী লীগ কি হয়? হ্যাঁ, নাতি। কথা কয় না তো। আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান সাহেব ইলেকশনে দাঁড়াইছেন। দাঁড়ায় ৭০-এ তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন, আমার দল যদি সরকার গঠন করে, যদি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাই, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। এই কথা যখন শুনছে, দেশটা স্বাধীন হতো মুসলমানদের কারণে, মুসলমান হিসাবে তো স্বাধীন। এই কথা শোনার পরে শিল মারো ভাই, শিল মারো। সবাই মিলে নৌকা মার খাই শিল মেরেছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেব পেয়েছেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নাই। তারা গণতন্ত্রকে কুঠারাঘাত করে, নস্যাৎ করে, ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। ক্ষমতা যখন হস্তান্তর করে নাই, ৭.৫ কোটি বাঙালি তখন অস্ত্র ধরে যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করেছে। কয় মাসে স্বাধীন? কয় মাসে? ৯ মাসে যুদ্ধ করে স্বাধীন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ, স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর জানেন? ৭০ বছর। কয় বছর? ওইসে তো স্বাধীন। কথা কয় না দি, ওইসে স্বাধীন হয় নাই। আচ্ছা, আমাদের পাশে এই যে আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে ৪০ বছর। সে আসামের স্বাধীনতাকামীরা আমার বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক অস্ত্র নিতে চাইছিল। সেই অস্ত্র ধরা পড়ার পরে আমার দেশের কত নেতা, কত মন্ত্রী, মিনিস্টার, কত অফিসার জেলে আছে, জেল খাটছে। তাইলে আজকে যারা ৪০ বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, ওইসে নি? সবাই কয় না ওইসে স্বাধীন। আমরা কয় মাসে? এবার যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, গত 15 বছর দিনের বুট রাতে করে যারা ক্ষমতাকে যারা কুক্ষিগত করে রেখেছিলে, ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিলে, দেশের সম্পদকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে লুণ্ঠন করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, 1947-এ মুসলমান হিসাবে যদি পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। কিসের বিনিময়ে? মুসলমান শব্দটা কইতে এত কষ্ট হয় আপনাদের। কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে। কথা কয় না? দেশটা কার?
আসতে কার দেশ? মুসলমানের দেশ। আপনি যদি টঙ্গীর থেকে যাইবেন ময়মনসিং, যাওয়ার পথে রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, প্রত্যেকটাতে মুসলমানদের নামাজ আদায় করার জায়গা নাই। পূজা মণ্ডপ একটা করে আছে, মন্দিরও আছে, চার্চ, গির্জা। এতে দেশটা হিন্দুরার মনে হয় না মুসলমানদের? কথা বলেন। যান অফিস পাড়ায় মতিঝিল, আমার এক ছাত্র সেখানে ইমামতি করে, তাকে জিজ্ঞেস করলাম বেড়া কি? বলে হুজুর এমুক অফিসে ইমামতি করি। আচ্ছা তুমি মানে ওখানে কোন সময় তোমার নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়াও? হুজুর জোহর আসর পড়াই, তবে জোহরের জমাত 4 জমাত হয়, ইমাম 4 জন। ওখানে মন্দির আছে তো, পূজা মণ্ডপ। এর দ্বারা আপনাদের কি মনে হয়েছে দেশটা কার? কথা দিয়ে আসতে ক। এইবার আসতেছে সামনে নির্বাচন, দেখবেন যারা নির্বাচনে দাঁড়াইব, আজান হইলে উজু থাকুক আর না থাকুক, কথা কয় না। কি কারণ? মুসলমানের দেশ, কথা কয় না। এবার দেখবেন যে স্লোগানের মধ্যে পাল্টায় যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। ঘটনা কি? যখন নির্বাচনের সময় আসে, শাহজালালের মাজার নির্বাচন, শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার অভিযান শুরু করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? দেশটা মুসলমানের দেশ, কথা আসতে ক। মুসলমানের দেশ। মুসলমানের দেশ যদি হয়ে থাকে, 92% মুসলমানের দেশে, এই দেশের সংবিধান হবে ধর্মনিরপেক্ষ। ওই যে কইলাম বলে কাওয়াকাদের দলের লোক বসা আছে, কথা কয় না। এই দেশের সংবিধান হবে ধর্মনিরপেক্ষ। বলেন বলেন বলে, কেউ যদি কথা না কয় দিয়ে কইবেন। এদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, ইসলামের বাহিরে কোনো শব্দ সংবিধানে থাকতে পারবে না। আপনারা কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কালকে প্রধান উপদেষ্টার বৈঠকে কালকে পরিষ্কার বলে আসছি, যারা কমিশনের সদস্য হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, কমিশনের কাজ করার সময় মনে রাখতে হবে দেশটা মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? এই দেশের সংবিধানে সর্বপ্রথম লেখা থাকবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। ঠিক কিনা বলেন? 2 নম্বর, শিক্ষা জাতির মেরুদণ্ড। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করছিলেন। মার্কা বটগাছ, আপনারা জানেন না কেউ? তো বটগাছ মার্কা হাফিজ হুজুর নির্বাচনে দাঁড়াইলো। আমরা তখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, আমরা যখন তখন নাইমা গেলাম নির্বাচনী কাজ করবে, তখন আমাকে একজন লোকে জিজ্ঞেস করতেছে, হুজুর হাফিজ হুজুর বলে আল্লাহর ওলি? আমি বললাম যে হ্যাঁ আল্লাহর ওলি, মানে কোনো সন্দেহ নাই। তাইলে মার্কাটা হুজুর কেমনে পাইলো? গাছটার মধ্যে তো শয়তান থাকে। আমি বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, শয়তান যদি কাহার উপর আসর করে, তাইলে কি প্রফেসরের কাছে যায়, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে? কার কাছে যায়? কার কাছে যায়? হুজুরদের কাছে যায়। তো হুজুরদের সবচাইতে বড় হুজুর হইল হাফিজ হুজুর। শয়তান যে গাছে থাকে সেই গাছ মার্কাটা উনি পাইছে। যদি হাফিজ হুজুর প্রেসিডেন্ট নির্বাচন হয়, বাংলাদেশের কোনো গাছে শয়তান থাকবে না, সব বিদায়। হাফিজ হুজুরের নির্বাচনী শেষ জনসভা বাইতুল মোকাররম দক্ষিণ গেইটে। তখনকার সময়ে সরকারিভাবে বিশাল স্টেজ বানানো আছে। এরা ওই সরকারের প্রশাসনকে ইনফরমেশন দিয়া কতক্ষণ পরে পরে একজন 83 জন প্রার্থী, 83 জন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে ওই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার জন্য আসতেছি, সর্বশেষ জনসভা। এরপরে 48 ঘন্টার জন্যে না 72 ঘন্টার জন্য প্রচার অভিযান নিষিদ্ধ, এরপর হইল নির্বাচন। তো বাইতুল মোকাররম আসতেছি, তখন ওই নরসিংদী আসার পরে ফজরের নামাজের টাইম হয়েছে। ফজরের নামাজ পড়ে দেখি বাহিরে হকাররা পেপার বিক্রি করে, পেপার পেপার পেপার। একটা পত্রিকা কিনলাম, পত্রিকাটার নাম হলো কিতাবুল ইত্তেফাক, ইত্তেফাক পত্রিকা। তো ওইটা কিনা দেখি 5 পৃষ্ঠায় এক একজন প্রার্থীর বক্তব্য লেখা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি কেন 3.5 টাকা? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2 টাকা। একজন কইছে চাউলের কথা, আরেকজন কইছে 30 লক্ষ শহীদের বিনিমর্জিত বাংলাদেশে তেলের কেজি কেন হবে 5.5 টাকা? আমি নির্বাচিত হইলে তেল হবে 2.5 টাকা।
এরকম এক একজনের তেল, পেঁয়াজ, লবণ, চাউল এইগুলো নিয়ে কথাবার্তা বলছে। আমরা যারা নতুন ছাত্র রাজনীতি শুরু করছি, আমরা একজন আরেকজনকে আহাইরি হাফিজ হুজুরে দেখলাম নির্বাচনী জনসভায় আসছে, এরপরও হাতে তসবি আর মুখে জিকির। আহা, বেটা তো পত্রিকাও পড়ে না। আজকের পত্রিকাটা পড়াটা পড়া দরকার ছিল। আর যে কইছে চাউল খাওয়াইব 2 টাকা, হাফিজ হুজুর এখানে 8 আনা কমায়া 1.5 টাকা যদি আজকের জনসভায় হুজুরে কইতো, বুট বাংলাদেশের মানুষ যেখানে কম পাহিনী তো ভোট দিব। হুজুর যদি যা যে বক্তব্য দিছে শব্দের মধ্যে যদি হুজুর 8 আনা 4 আনা করে কমায় যদি একটা নোট করে নিয়ে হুজুর দাঁড়ায় কথাটা খালি কয়ে দিত রে, ইস রে। এইসব করতে করতে ঢাকার বাইতুল মোকাররমা ইসলাম আইসা ওখানে উজু কইরা নামাজের জন্য অপেক্ষা করতেছি। জোহরের নামাজের পরে প্রখর রৌদ্রের ভিতরে একদম স্টেজের সামনে যায় জুতাগুলি নিচে দিয়ে বসছি। হাজার হাজার লোক চতুর্দিক থেকে মিছিল সহকারে যে আসতেছে, বিশাল বড় বড় বট গাছ উড়াইয়া ট্রাকে করে লইয়া একবারে বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে নবাবপুর রুট পর্যন্ত খালি বট গাছ আর বট গাছ, মানুষ আর মানুষ। সেখানে একের পর এক বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ ঘোষকে ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে প্রেসিডেন্ট পদপ্রার্থী মুহাম্মদুল্লাহ হাফিজি। আমরা তখন একজন আরেকজন ধাক্কা দিতে চার করছি, দোয়া করো দোয়া করো। ইসরে যেই মানুষ হইছে জনসভায়, হুজুর যদি খালি উচ্চ তেল, পেঁয়াজ, লবণ, চাউল, মরিচ এই কথাটি যদি কয়েলি তো রে, ইস। আমার এক ছাত্র ভাই আমার ধাক্কা দেখো, চুপ করো। হাফিজ হুজুর আল্লাহর ওলি মানুষ, দেখবা যে হুজুর তুমি যা ভাবতেছো হুজুর এটা দাঁড়াইলে হুজুর মুখ দিয়ে আল্লাহ দিয়ে বের করবো। কথা কইছি পরে আমি চুপচাপ বসে রইলাম। আর দেশি বিদেশি সাংবাদিক সব কলম লইয়া ক্যামেরা লইয়া সব জায়গায় খুমরি খেয়ে পড়ছে। আজকে জাতির উদ্দেশ্যে হাফিজি কি বলে, 45 দিনের রাজনীতিতে হাফিজি আমেরিকাকে পর্যন্ত কাঁপাইয়ে দিছিল। আমেরিকা পেক কাদা ভাঙ্গে আমেরিকার রাষ্ট্রদূত হাফিজ হুজুরের কামরাঙ্গি চলে যাইতো হাফিজ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নাম কমুনা তখনকার সময় একজন বাংলাদেশের বড় লিডার হাফিজ হুজুরের কাছে গেছেন, যায় বলছেন হুজুর অবস্থা যা দেখা যায়, বুঝেন তো অবস্থা যা দেখা যাইতেছে, তো হুজুর যদি আপনি প্রেসিডেন্ট হন তাইলে আমাদের এই যে টঙ্গীর মাসুদুল করিম সাহেব, মোল্লা মৌলবী, মাদ্রাসার মুহতামেম, মসজিদের ইমাম যারা আছে তারাই তো হুজুর সচিবালয় পর্যন্ত চলে যাবে, মন্ত্রী মিনিস্টার তারাই হবে, দেশ তারা চালাবে, হুজুর আমরার কি গতি হইব? নাম কইলে আপনারা সবাই চিনবেন, আমি নাম কমো না, দুনিয়াতে নাই। আমরার কি গতি হইব? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনেন শোনেন শোনেন, আমি ওই যে শাইখুল হাদিস বখারি শরীফ পড়াই, তারে বখারি শরীফের মসনদ থেকে আইনা মন্ত্রিত্বে দেব না, তাকে রাষ্ট্র চালাইবার জন্য দেব না। তার বখারি শরীফটা অনেক বড় দামি, সে বখারি শরীফই পড়াবে। যিনি মাদ্রাসার মুহতামিম তিনি মাদ্রাসার মুহতামিম করবে, যিনি মসজিদের খতিব তিনি খেতাবতি করবে। রাষ্ট্র আমি আপনাদের দ্বারা চালাবো, আপনারা রাষ্ট্র পরিচালনা করতেন, আপনারা আপনাদের জায়গায় থাকবেন, তবে আপনাদের মগজ ধুলাই করতে হবে, তাবলিগে সিল্লা দেওয়া এর পরে। কথা বুঝছেন? হাফিজ হুজুরে যে সাংবাদিকরা কো, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হন তাইলে তো হুজুর দেশের অনেক লোক বেকার হয়ে যাবে। হাফিজ হুজুর কীভাবে বেকার হবে? বলে হুজুর দেশে যে আছে এই যে বাংলা একাডেমি, তারপর ললিত কলা একাডেমি, এরপরে আছে ওই যে ব্যাংশু পার্টি, তারপরে আছে টেলিভিশন, রেডিও, গান, বাদ্যবাজনা যা হয় এগুলি তো সব হুজুর শিল্পী টিল্পী যা আছে সব তো বেকার হয়ে যাবে, কারণ আপনি যখন প্রেসিডেন্ট হইবেন তো রেডিও টেলিভিশন এগুলি তো রাখবেন না। হাফিজ হুজুরটাকে যন্ত্রের কোনো দোষ নাই, যন্ত্র বাজানের দোষ। আমি প্রেসিডেন্ট হইলে সব কিছু ঠিকই থাকবে, তবে ওই যেই নায়িকারা বেপর্দা হইয়া শুটিং করতে আসে এদের শুধু পর্দাটা করে দেওয়া হবে, আর ওই শুটিংগুলির ইসলামিক কায়দায় রূপান্তরিত করে দেওয়া হবে। কথা বুঝেন নাই? হাফিজি পুরা চুপচাপ বসে থাকতো, কিন্তু প্রশ্ন করলে কেউ আটকাইতে পারে নাই। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ দাঁড়াইছে বক্তৃতা দেওয়ার জন্য, আর সাংবাদিকরা সবাই মিল্লা গেছে হাফিজি কি কয়। হাফিজি সর্বপ্রথম দাঁড়াই বললেন, ও আমার জাতি, ও আমার জাতি, 1947 সনে দেশ স্বাধীন করেছি ইংরেজ থেকে লড়াই করে, কিন্তু আজ পর্যন্ত আমরা শান্তি পাই নাই। এই দেশ জাতির শান্তির জন্য আমি মুহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বে কবুল করেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কুরআনী মক্তব কায়েম করব। হাই হাই হাই, আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছি, কিরে
ঘটনা কি? ভাবলাম এতক্ষণ কি, আর হাফিজজি কি বলতে তেল পেঁয়াজ লবণ গেল কো? হাফিজজি কি বলল? হাফিজজি কো দেশ জাতির শান্তির জন্য ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব করবে, আর আমরা দি তেল পেঁয়াজ লবণের কথা ভাবছিলাম। আজকে যখন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিতে আব্রারের মতো সোনার ছেলেকে যখন পিটায়া কুবায়া যখন হত্যা করে, তখন হাফিজজির বক্তৃতা আমাদের মনে হয়। আজকে যখন স্মার্ট বাংলাদেশ ঘোষণা দেওয়ার পরে কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা, এইটা দেখার পরে হাফিজজির কথা আমাদের মনে হয়। আজকে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতো, আজকে যদি প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত থাকতো, আজকে যদি আমার দেশের সোনার ছেলেরা যারা দেশের ভবিষ্যৎ, তারা যদি সবাই কোরআন পড়ে নেওয়া হতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কোরআন বাধ্যতামূলক হতো, আব্রারের মতো সোনার ছেলে সত্য হত্যা হতো না, সন্ত্রাস বাংলাদেশে থাকতো না, বাংলাদেশের জিনিসপত্রের দাম সবই স্থিতিশীল থাকতো, কোনো সমস্যা হতো না। বিশ্বাস হয় না আপনাদের? হাফিজজি আসল মন্ত্র দিয়েছিলেন। আজকে আমার দেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি, নাম প্রস্তাব করেছি যে আমাদের থেকে ১-২ জন নেন, অন্তত আপনারা যে ইমামতি করবেন, যদি ভুল হয়, ইমামতি করলে মুকাব্বেল লাগে না তো, ভুল হইলে লুকমা দেওয়া লাগে না তো, তা আমরা অন্তত ১-২ জন, যেমন মুফতি ফজলুল হক আমিন সাহেব গেছিল এমপি হইয়া সংসদে, আমাদের দেশের অর্থমন্ত্রী যখন দাঁড়ায় বলছে সুদ যদি হারাম হয়, যেই খালি যদি শব্দটা কইছে, মুফতি ফজলুল হক আমিন সাহেব দাঁড়ায়, মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার, এই অর্থমন্ত্রীর তওবা করতে হবে, সুদ হারাম আল্লাহ পাকের ঘোষণা, আবার যদি কি কথা বুঝেন নাই কারবার? ওই রকম লুকমা দেওয়ার জন্য কিছু লোক লাগে তো, দেশ আপনারাই চালাবেন, আমাদেরকে লুকমা দেওয়ার জন্য নিয়েন, আমরা লুকমা দেওয়ার জন্য যাব, কথা কয় না? দেশ আপনারাই চালান, আমাদের কোনো আপত্তি নাই, আমরা দেশ চালাইতে যাই না। উনি যে সাইকুল হাদিস হিসাবে মাদ্রাসার মুতাহিম হিসাবে যে বখারি পড়ায়, এই মসনদটা যে দামি, আর এইখানে যেই পরিমাণ আরাম, আপনার একটা গাছের নতুন ফলটা যদি পাকে, তাইলে তো এলাকার চেয়ারম্যানরে খাওয়ায়, মাস্টার রে, প্রফেসর কারে খাওয়ায়, ঘরের মায়া লোকে এটা একটা গামছা দিয়ে পালা করে বললে রাখ, হুজুর রে কথা দিয়ে আসতে কো। ওই দিনও এক বাজার করতে গেছি, এক বেচারা দৌড়ায় এসা কো, হুজুর এই যে বড় হাঁসটা, হুজুর এইটা হুজুর আপনারা দিও, আমি নিয়ত করে এসেছি হুজুর, আল্লাহর রাস্তা, কথা বুঝেন কারবার। মাছ লইছি ২-৩টা একসাথে, ৮ কেজি না ৯ কেজি হয়েছে। পকেটে হাত দিছি, পরে পেছন থেকে একজন লোক এসে আমার 2 হাতের মধ্যে ধরছে, ধরে হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার আপনি? হুজুর আল্লাহর রাস্তায় মাছ চাই হুজুর, এই মাছের দামটা হুজুর আমি দিতাম। কোনো প্রফেসরে দেয় তো, ব্যারিস্টারে দেয়, তাহলে আমরা যে আরামে আছি, আরামে কোনো মন্ত্রী মিনিস্টার আছে? কাউয়া কাদেররা আরামে কাটাইতে পারছে জীবনে কোনো দিন? তো খামাখা আমাদেরকে কেন খামাখা আরাম থেকে বের করেন? আমরা আরাম থেকে বের হইতে রাজি না, আমরা শুধু লুকমা দেওয়ার জন্য, তোমাদের ভুল ধরার জন্য যাইতে রাজি, ঠিক কিনা বলেন? আমরা বলছিলাম শিক্ষা কমিশনে আমাদের 2 জন লোক নেন নাই, আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মনে করছেন, এই জন্য কালকে কইছি আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করেন না। বাংলাদেশে শিক্ষানীতি যদি আবার ইসলাম বিরোধী শিক্ষানীতি যদি বাংলাদেশে প্রণয়ন করেন, প্রকাশ হওয়ার সাথে সাথে সুজা দইরা বুড়িগঙ্গা ফেলাই দেব। দেশ আমার, এই দেশের মুসলমানদের দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশে ইসলাম বিরোধী শিক্ষানীতি হবে না, ইসলাম বিরোধী সংবিধান হবে না, ইসলামের বিরুদ্ধে বিচার ব্যবস্থা হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে যারা উৎখাত করতে চেয়েছে, তাদের কবর বাংলাদেশে দিয়ে দিতে হবে, তাদের উৎখাত আর বাংলা উত্থান আর বাংলাদেশে হবে না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন না সবাই? প্রস্তুত আছেন না সবাই? আমরা দেখতে দেখতে কিন্তু অনেক কিছু দেখে লাইছি। সোনার বাংলা দেখছেন তো? ঘুমাইছে। সোনার বাংলা দেখছে? একজনে বমি করছে, আরেকজনে খাইছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি ছোট ছিলাম তখন। 2 নম্বর একজন আসলো, আইসা বললো সবুজ বাংলা। আচ্ছা ঠিক আছে, সবুজ বাংলা দেখলাম। হঠাৎ করে আর শাসা পয়সা করে, সবুজ বাংলা মানি না, সোনার বাংলা মানি না, আমার হইলো নতুন বাংলা।
আচ্ছা ঠিক আছে, আরশাদ সাহেবের নতুন বাংলা দেখলাম, 9 মাস পর্যন্ত উনি 9 বছর ক্ষমতায় ছিল, 10 বছরের জেল, ঠিক আছে গেল এটা। কিছুদিন পরে শেখ হাসিনা আইসা মডার্ন বাংলাদেশ, ঠিক আছে ওনার মডার্ন দেখলাম। অল্প কিছুদিন পরেই সে ঘোষণা করছে আধুনিক বাংলাদেশ। দেখতে দেখতে আধুনিক বাংলাদেশ গেল, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় কই স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41 2041। জেলখানার ভিতর রাত্রেবেলা খবরটা শুই না, সারা রাত্রে ঘুম নাই। আরে 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠতে যখন হেরি লকটা খুলছে, মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে কইলাম, মামুন সাহেব শুনছেন নি কারবার 41। আমার আল্লাহ ডাক দিয়ে রাখ বেটা 41, ভিশন 24। হ্যাঁ ভিশন 41 না ভিশন 24। জি জেল থেকে বেরিয়ে আসলাম, আসার পরে দেখি বিএনপি 28 তারিখে নামছে। সারা দেশের মানুষ তখন বিভিন্ন জায়গা থেকে ফোন টোন করে লোকজন জিজ্ঞাসা করে হুজুর কি হবে কি হবে। আবার আমারে ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরপরে যে ডিজিএফআই, এনএসআই, এসবি সব মিল্লা আমার জামাইয়ের কাছে ফোন করে, আমার ছেলের কাছে ফোন করে, সাবধান হুজুর যেমন 28 তারিখে বিএনপির সাথে মিল না হয়, বিএনপির ইয়েতে যেন না যায়। আমি বললাম মুডও যাবো না। সবাই বিএনপির দিকে তাকাই রয়েছে, 28 তারিখে একটা কিছু হবে। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম আমাদেরকে আমাদের আমির ঘোষণা করছে তসবিহার জায়নামাজ। এই তসবিহার জায়নামাজ নিয়ে যাইয়া ফজরের আগ পর্যন্ত কিন্তু ছিলাম, বিএনপি আসরের আগেই নেই। বিএনপি আসরের আগেই বিদায়। ওহো, তখন আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ কেমনে হবে বুঝতেছি না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কোরআন শরীফের সূরা ফিল পড়ছত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশা এসে যখন বাইতুল্লাহ শরীফ ভাঙবে, আব্দুল মুত্তালিব গেছে যায় আমার বেড়া বকরিগুলি ধরে আনছেন, এগুলি দিয়া দেন। আব্রাহা বাদশা ওইটা গড়টা যে ভাঙতে আসছি এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? ঘরের মালিক আমি না। ও বাবা আচ্ছা, আপনি তো ঘরের মুতল্লি, মালিক না হলে বলো না 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 আমি মুতল্লি হয়েছি, তাতে কি হয়েছে? মালিক যে তিনি ব্যবস্থা করবেন, আমি সব না। বেড়া বকরিগুলি নিয়ে আইসা বসছে, আইসা ওই গোষ্ঠী জ্ঞাতির লোকজনকে ডাক দিয়া কাও বেড়া বকরিগুলি বান্ধা সবাই এসছে পাহাড়ের উপর উঠতে, দেখ আল্লাহ তামসা, দেখ আল্লাহ কেমনে রক্ষা করে। একটু পরে তাকায় দেখে এক একটা সৈনিকের ওজন 150 টাকা। এক একটা সৈনিকের ওজন, ঘুমাইছে সব, এক একটা সৈনিকের ওজন 150 টাকা। প্রত্যেকের সাথে 3টা করে গ্যানেট। গ্যানেট কয়টা? একটা টুডের আঘাত, 2টা 2 পাহাড় নিচে। আর গ্যানেটগুলির যে ওজন কলের দানার সমান। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বাস আব্রাহা বাদশা হাতিগুলি রেডি করতেছে, উপর দিকে তাকায় দেখে আবাবিল পাখিগুলি আইসা উপর দিয়ে উঠতেছে আর কিস করতেছে। আব্রাহা বাদশা করি এই এলাকার লোকজন তো হাতি জীবনে দেখে নাই, এই এলাকার পাখিরাও আসলে হাতি দেখছে না, দেখতে আইছে। সবগুলি রেডি করে রেডি গো রেফ রাইট। যেই খালি কইছে রেফ রাইট, আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর। বাস উপর থেকে যে বম্বিং করতেছে, সৈনিকের ওজন 150 টাকা। আর ওই যে গ্যানেটগুলি বুঝছেন তো, এই ছোট ছোট গ্যানেটগুলি যখন উপর দিক দিয়ে মারা শুরু করে দিছে, এই গ্যানেট খাওয়ার পরে অবস্থাটা কি হয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। তাফসীরের কিতাবে লেখছে, একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন পাতা একত্রিত করে রেখে দেওয়া হয়, আর এই পাতাগুলি সবগুলি একসাথে করে যদি গোড়া মুখের ভিতরে দিয়ে ভালো করে সাবাইয়া গিলার পরে যদি বমি করে, ফিরা যদি আবার সারে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতার অংশ, এরা জীবন চিনা যাবে না, নির্ণয় করা যাবে না। বম্বিংয়ের পরে লোকজন যায় দেখছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলাম রে ডাক দেখে চুপ থাক, জেল টেল খাইতে বুতাইছত গা। আল্লাহ বিএনপি রে ডাক দেখো 28 তারিখে মার খেয়েছ, তোরা ঘরে যা, কথা কইস না। জামাত ইসলামের ডাক দেখো, তোরা অনেকের ফাঁসি টাসি দিয়ে দিছে। আর জাতীয় পার্টি তো দালাল ওই কথা বুঝেন না খারবার। তো যা দেখি তোরা কথাবার্তা কইস না, আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতাছি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। যে মা গেছে তার মেয়েরে লইয়া, বাপে গেছে ছেলেরে লইয়া, বাচ্চা কোলে নিয়ে গেছে। সাংবাদিক জিজ্ঞেস করে পর বলছে যে এই আন্দোলন আর জীবনে পাবে না, বাচ্চা বাইসা থাকলে ভবিষ্যতে যাতে দেখছে বলে বলতে পারে। পতন তো মানুষের হয়, এমন পতন আমার জীবনে কোনো বইও পড়ি নাই, কোথাও দেখিও নাই। একবারে হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাংলাদেশে যত মূর্তি লাগাইছিল সব, জি একবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত কোন নেতা, কোন ফাতি নেতা, 340 এমপির কোন একটা মন্ত্রী এবং অফিসারদের লেভেলে, পুলিশ লেভেলে যারা তাদের চাটুকারীর ভূমিকা পালন করেছে তাদের একজনও নাই, এমনকি কোন মসজিদের ইমাম তাদের দালালি করেছে হিডাও নাই। ঠিক কিনা বলেন? এই পরাজিত শক্তি বাংলাদেশে যেন আসতে আর না পারে। আপনারা কেডা কেডা একমত? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকালে বলেন আমিন। স্মার্ট বাংলাদেশ দেখছেন তো, চাউলের কেজি আর কাঁচামরিচের কেজি 1200 টাকা, কথা মনে থাকবে তো? এবার সব বাংলা দেখা তো শ্বেত। আমি একটা বাংলার কথা বলবো, আপনারা যদি একমত হন তাহলে সবাই হাতটা উড়ে একটু সম্মতি দিয়েন তো। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত? 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 যুবকদেরকে বলবো, আমার বাংলাদেশের মুসলমান ভাই বোনদেরকে বলবো, জীবনে রক্ত অনেক দিয়েছেন, জীবনে শ্রম অনেক দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, দেশের জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য, নেতার জন্য রক্ত দিয়েছেন। আসুন আবার যদি রক্তের প্রয়োজন হয় ইসলামের জন্য রক্ত দেব, কোরআনের জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।